যদি আপনি আপনার দায়িত্ব পালন না করে পৃথিবী থেকে চলে যান, নবীজি বলছেন তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে ঘোষণা করেছেন। জি, তাহলে কি দায়িত্ব রয়েছে? একজন গার্জিয়ানের কি দায়িত্ব রয়েছে? শুধু ছেলে মেয়েকে ভালো ভালো খাবার দিতে হবে, শুধু ছেলে মেয়েকে ভালো ভালো জামা দিতে হবে, এটাই কি দায়িত্ব? জি না, শুধু তাই নয়, শুধু এটাই আপনার উপরে দায়িত্ব নয়, আপনার উপরে জিম্মেদারি রয়েছে, আপনার উপরে দায়িত্ব রয়েছে আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে তোমার আহার পরিবারকে বাঁচাও। কি করে বাঁচাবে? আজকে আমাদের সন্তানগুলো, আজকে আমাদের সমাজের ভিতরে নেক সন্তানের অভাব রয়েছে, আজকে সুসন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণটা কি? জি, আজকে আমরা যদি আমাদের দায়িত্বগুলো পূর্ণ করছি, আজকে যদি আমরা আমাদের দায়িত্বগুলো ফলো করে যাচ্ছি, তাহলে সমাজের ভিতরে আজকে সুসন্তানের অভাব কেন? জি, নিশ্চয়ই এই জায়গাতে ফল্ট রয়েছে। আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছি না। কেন? নবীজি বলছেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহর নবী প্রত্যেকটা গার্জিয়ানের দিকে ইশারা করে বলতে চাইছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষে, তোমাদের সন্তানগুলোর বয়স যখন 7 হবে, যখন 7 বছরের বয়স হয়ে যাবে, তোমাদের সন্তানগুলোকে নামাজের হুকুম করবে। নামাজের হুকুম করবে। নবীজি বলছেন তোমার সন্তানের যখন বয়স 7 হয়েছে, তখন তুমি তাকে নামাজের আদেশ করো, নামাজের হুকুম করো। তারপরে নবীজি বলছেন, তোমার সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে, আর তোমার সন্তান যদি নামাজটা না পড়ে, তোমার সন্তান যদি নামাজ থেকে ইনকার করে দেয়, নামাজ যদি না পড়ে, আল্লাহর নবী বলছেন তোমার সন্তানকে মেরে তুমি মসজিদে নিয়ে যাবে। আজকে আমাদের উপরে দায়িত্ব রয়েছে। নবীজি বলছেন তোমার সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে, তোমার সেই সন্তানকে মেরে তুমি মসজিদে নিয়ে যাও, তাকে নামাজি বানাতে হবে যে কোনো মুহূর্তে। আজকে পুরো একটা গার্জিয়ান বলতে পারবে না, আজকে আমাদের সমাজের মানুষ বলতে পারবে না যে আমি আমার সন্তানকে নামাজ না পড়ার কারণে মেরেছি। এরকম ক্ষমতা আজকে আমাদের কাছে নেই। জি, কিন্তু আমরা এইগুলো বলতে পারি যে আজকে আমাদের সন্তানগুলো যদি টাকা পয়সা ইনকাম করে না দেয়, তাহলে তার উপরে চাপ সৃষ্টি করি, তাকে বাড়ি থেকে বের করে দিই, তার উপরে আমরা নির্যাতন করি, তাকে মারি। কিন্তু নবীজি বলছেন সারা পৃথিবীতে যিনি সব থেকে দামি, সেই দামি লোকটা বলছেন তোমার সন্তানের বয়স যখন 7 হবে, তাকে নামাজের আদেশ করো, আর যখন 10 হয়ে যাবে, যদি ইনকার করে, নামাজ যদি না পড়ে, তাকে মেরে ছিঁচড়ে তাকে মসজিদে নিয়ে যাও, তাকে নামাজ বানাতে হবে। হে মুসলমান, আজকে আমরা আমাদের দায়িত্ব কি করে পালন করলাম? আজকে আমাদের সন্তানগুলো বেনামাজি কেন? সে কঠিন কিয়ামতের দিন কি জবাব দেবে? সে কঠিন কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার 60 বছরের জিন্দেগির হিসাব আল্লাহকে বুঝিয়ে দেন। যদি আপনি 60 বছর বেঁচেছেন পৃথিবীতে, যদি 70 বছর পৃথিবীতে বেঁচেছেন, নবীজি বলছেন সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে সরাসরি 5খানা প্রশ্ন করবেন, আর সেই 5খানা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ আল্লাহর সামনে থেকে এক পা আগাতে পিছাতে কেউ পারবে না। তাহলে সেই কঠিন কিয়ামতের দিন সেই 5খানা প্রশ্নের ভিতরে নবীজি বলছেন, 1 নম্বর প্রশ্ন করা হবে আনমুরিহি, হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে তোমাকে যদি 60 বছরের জিন্দেগি দিয়েছে, যদি 50 বছরের জিন্দেগি দিয়েছে, যদি 70 বছরের জিন্দেগি দিয়েছে, তাহলে সেই 60 বছর 70 বছরের জিন্দেগির হিসাবখানা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে দিতে পারবে না, আল্লাহর সামনে থেকে এক পা আগাতে পিছাতে কেউ পারবে না। জি, 60 বছরের জিন্দেগির হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, উত্তর দিতে না পারলে আল্লাহর সামনে থেকে এক পা আগানো পিছনে যাবে না। জি, তাহলে আপনি তো নিজে ফেঁসে যাবেন। আপনার বাড়ির ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, আপনার বাড়িতে আপনার
4-5টি ছেলে মেয়ে রয়েছে, একটাও নামাজ পড়ছে না, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন কি জবাব দেবে? কি জবাব দেবে? সেই কঠিন কিয়ামতের দিন আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। জি, কারণ আপনাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন যে তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আপনার ছেলে, আপনার মেয়ে আজকে বেনামাজি হয়ে বসে আছে, অথচ সেদিকে কোনো খেয়াল নেই, সেদিকে কোনো ধ্যান দিচ্ছেন না। আপনার সন্তানকে বেনামাজি করে রেখেছেন, আপনার কোনো কাজ দেবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। জি, তাহলে সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব আমাদেরকে বুঝতে হবে যে আমার উপরে কিছু দায়িত্ব রয়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে পৃথিবীতে পাঠিয়ে দেননি, কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তাহলে নিজের নিজের দায়িত্বটা ফলো করতে হবে, পালন করতে হবে। যদি না করি তো নবীজি বললেন সেই লোকটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন, সেই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। কি করলাম আজকে আমরা? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কঠিন কিয়ামতের দিন মানুষকে 5খানা প্রশ্ন করবেন। তার ভিতরে 1 নম্বর হলো তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ঈমান ফাকাহু, হে পৃথিবীর মানুষ, তোমাকে আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কঠিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, মাল কোথায় থেকে ইনকাম করেছিলে? মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মাল তুমি কোথায় থেকে ইনকাম করেছো রে? আজকে তুমি যদি কোটি টাকার মালিক হয়ে বসে আছো, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন ওই কোটি টাকা 1 টাকা 2 টাকা করে করে 1 লক্ষ 2 লক্ষ করতে গিয়ে 1 কোটি টাকা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আজকে তুমি অনেকগুলো মালের মালিক রয়েছো, আজকে তোমার কাছে ধন সম্পদ অনেকগুলো রয়েছে, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ওই তোমার মালের হিসাবটা না বুঝিয়ে দিতে হবে। জি, মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তারপরে নবীজি বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নম্বর প্রশ্ন করবেন, হে আমার বান্দা, তোমাকে আমি জওয়ানি দিয়েছিলাম, সেই জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে মানুষ, তুমি বলো, তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, তাহলে সেই যৌবন কালটা তুমি কি কাজে লাগিয়েছো? হিসাবটা আল্লাহকে বুঝে না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে একবার আগানো পিছানো যাবে না। জি, এই যৌবনকালে এত ফজিলত রয়েছে। আল্লাহর নবী বলছেন, যে লোকটা এই যুবক অবস্থায় সে তার জওয়ানিটাকে আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটিয়ে দেবে, সে কঠিন কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সে কঠিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে তাদেরকে জায়গা দেওয়া হবে। 7 প্রকারের মানুষ জায়গা পাবে, তার ভিতরে একজন হচ্ছে এই লোকটা যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে। জি যুবক, আজকে আমরা আল্লাহর ইবাদত করতে পারছি না, আজকে আমরা মসজিদ মাদ্রাসাকে অনেক ঘৃণা করি, আমরা আল্লাহর কথা আজকে শুনতে রাজি নয়, তাহলে আপনাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তারপরে নবীজি বলছেন যে তোমার কাছে অনেকগুলো ধন সম্পদ রয়েছে, তাই বলে তোমার ধন মালগুলো তুমি যেখানে চাইবে সেখানে খরচ করবে এটা নয়, তুমি কি পথে খরচ করছো এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমার মাল তুমি কি পথে ব্যয় করলে, কোন রাস্তাতে তুমি খরচ করেছো। আজকে কোনো মানুষ যদি ভাবে যে আমার ধন রয়েছে, আমার মাল রয়েছে, তাহলে আমার মাল আমি যেই জায়গাতে চাইবো সেই জায়গাতে খরচ করে দেব, সেটা হতে পারে না। আপনাকে পজিশন দেখতে হবে, আপনাকে জায়গা দেখতে হবে, যে জায়গাতে মাল ব্যয় করতে গেলে আল্লাহ খুশি হবেন সে সমস্ত জায়গায় খরচ করতে হবে। জি, আজকে যদি আপনি ভাবেন আমার মাল রয়েছে, একজন হিন্দু মানুষ এসেছে আপনাকে এসে বলছে একটা আমরা মন্দির বানাতে যাচ্ছি, আমাদেরকে কিছু সহযোগিতা করো, তাহলে সেই জায়গাতে যদি আপনি 1 পয়সা দিয়েছেন, 1 পয়সা 1 টাকা বলছি না, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ সেটা আল্লাহর জন্য নয়,
তারা একটা মন্দির বানাচ্ছে, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্তর ইবাদত করে, আর সেই জায়গাটা আপনি সহযোগিতা করতে যাচ্ছেন। আপনি যদি আজকে কোনো পীর মাজারে গিয়ে 10টা টাকা দান করেছেন, আপনি ভেবেছেন আমার মাল আমি যেখানে চাইবো খরচ করে দেব, সেটা হতে পারে না। আপনি বাতিল পথে খরচ করেছেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। জি, তাহলে মাল রয়েছে বলে যেখানে চাইবো সেখানে খরচ করা যাবে না, আপনাকে পরিশ্রম থেকে মাল খরচ করতে হবে।